হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিকেনের একটি দারুণই রেসিপি, যেটা হলো দই চিকেন, যেটা খুব সহজেই আপনারা বাড়িতে বাসায় বানিয়ে নিতে পারবেন। আর তার জন্য লাগবে একদম সিম্পল কিছু বাড়িতে থাকা মশলা। তো চলুন শুরু করা যাক রেসিপিটা। এখানে আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের সাইজগুলো আমি একটু বড়ই রেখেছি। এরপর এতে আমি দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এরপর দেব স্বাদ মতো লবণ, আর তারপর দেব এখানে 2 টেবিল স্পুন ভর্তি আদা রসুন বাটা। দেব এখানে 1 টিস্পুন ধনের গুঁড়ো। দেব এখানে হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর দেব হাফ টিস্পুন জিরের গুঁড়ো। দেব এখানে 1.5 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দেব এখানে টক দই। 200 গ্রাম আমি টক দই নিয়েছি, কারণ আমি দই চিকেন বানাচ্ছি, তাহলে টক দইয়ের পরিমাণটা একটু বেশিই লাগবে। তো ব্যাস, এই সব কিছুকে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। এমনভাবে মিক্সড করব যেন মাংসের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। এই ধরুন 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে। এরপর যখনই এটা মিক্সড করা হয়ে যাবে, তো এটাকে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব, যেন চিকেনের মধ্যে সমস্ত মশলা ফ্লেভারটা চলে আসে। এরপর 1 থেকে 1.5 ঘন্টা পরে আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দিয়েছি 100 ml সরিষার তেল। এরপর তেলটা গরম হলেই এতে দিয়ে দেব 3টে ছোট এলাচ, একটা বড় এলাচ, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ আর একটা তেজপাতা। এরপর এই সবগুলো একটু ক্র্যাক হয়ে গেলেই এতে দিয়ে দেব আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। সেই পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা এখানে দিয়ে দেব। আর এই পেঁয়াজটা দেওয়ার পর ততক্ষণ ভেজে নেব যতক্ষণ পেঁয়াজের কালারটা চেঞ্জ না হয়ে আসছে। ঠিক দেখুন, এই মুহূর্তে কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার পেঁয়াজের কালারটা যখনই দেখবেন চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব যে আমরা ম্যারিনেট করে চিকেনটা রেখেছিলাম, সেই চিকেনটা এখানে দিয়ে দেব। এরপর চিকেনটা দেওয়া হয়ে গেলে সেই চিকেনের বাটিতে কিছুটা মশলা থেকে গেছিলো, সেখানে সামান্য জল দিয়ে সেই জলটাও আমরা চিকেনে দিয়ে দেব। এরপর এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এবার এটা খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এতে ঢাকা দিয়ে ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে কিছুক্ষণের জন্য কুক করে নেব, যতক্ষণ টক দইয়ের জলটা ছেড়ে না আসছে। এই যে দেখুন, আমি মোটামুটি 7 থেকে 8 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে আরও একবার নেড়ে দিচ্ছি। দেখুন, টক দইয়ের থেকে অনেকটা জল বেরিয়েছে। এবার এটাকে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেব, আবারও একবার মিক্সড করে দেব। আর মিক্সড করা হয়ে গেলে এটাকে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করে নেব। তো এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আবারও লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটা রেখেছি। আর এই যে দেখুন, এখন চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চিকেন সেদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগবে না, কারণ প্রথমেই আমরা এখানে টক দই দিয়ে মিক্সড করে রেখেছিলাম, তার জন্য চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকাটা তুলে নিয়ে আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে করব। মিডিয়ামে করে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো ঠিক এই মুহূর্তে চিকেনটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি অন্য চুলাতে সামান্য জলও বসিয়ে দিয়েছি। আমি এখানে গরম জল ইউজ করব। চিকেনের ক্ষেত্রে অলওয়েজ আপনি গরম জল ইউজ করার চেষ্টা করবেন। গরম জল ইউজ না করলে দেখবেন যে চিকেনের টেস্টটা সেই মতো আসবে না, যতটা গরম জল ইউজ করলে ভালো আসবে। তো এখানে আমি প্রায় 200 ml এর মতো গরম জল দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আর মিক্সড করা হয়ে গেলে আর এতে সামান্য পরিমাণ বয়েল চলে আসলে এটাকে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে কিছুক্ষণের জন্য কুক করে নেব, এই 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট কুক করা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আর এতে দিয়ে দেব আমি গরম মশলা। আমি এখানে 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি এখানে সামান্য পরিমাণ ধনেপাতা। আর এই সব কিছুকে মিক্সড করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর আমাদের এখানেই তৈরি হয়ে গেল কিন্তু মজাদার একদম ফ্লেভারফুল দই চিকেন। আমি বলবো যে এই যে মশলাটা আমি দিলাম লাস্টে, যে এলাচ, দারচিনি আর লবঙ্গের গুঁড়োটা, সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এতে দেখবেন চিকেনের টেস্টটা একদমই বদলে যাবে।
তো এইভাবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে ফেলুন দই চিকেন। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটায় লাইক করে দেবেন, চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। টাটা।